হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুশফিক আর ফারহানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। প্রেমের ব্যর্থতাকে কেন্দ্র করে এই নাটকটি বানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি এই বাড়িতে থাকেন? আমি বাড়ির দোতলায় দুতলা নতুন ভাড়াটিয়া। নতুন ভাড়াটিয়া। আমি স্যাম, এই বাড়ির বাড়িওয়ালার ছেলে। আসসালামু আলাইকুম আন্টি। জানি আপনি কি বলবেন বলেন। সকাল থেকে বাসায় পানি নেই, রান্না হচ্ছে না, ওয়াশরুমেও যেতে পারছি না। শোনো, পানি ছাড়া হবে না। সকাল 4টায় পানি ছাড়া হবে আর রাত 11টায় পানি ছাড়া হবে না। পানি ছাড়া হবে না। বাসা ভাড়া নিয়ে আসতে তো আঙ্কেল এত কথা বলেননি। আমি কথা কম বলি। শুনেন, প্রেমিক কি কোনো সময় বলে যে সে পাগল? কি কোনো সময় বলে যে সে পাগল? আব্বা, এখন যদি পানি না ছাড়া তাহলে লোকজন বলবে তুমি বোর কথায় উঠো আর বসো। আমি কি পাগল? আমি বউর কথায় উঠবো বসবো? যাবানি যান। আপনি যদি আর একবার 1000 আমি দেখ তাকাই থাকবো। আপনি এই পিঙ্কবার শোনো, হয়েছে আমার। ডান দিকে তাকাই তুমি, বাম দিকে তাকাই তুমি, সব জায়গায় শুধু তুমি 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 আর তুমি। সব ভাইয়া ধর্ম। বিয়ে দিবা কি না? আমি তো না করি নাই কখনো। হ্যাঁ তো কোনদিন করো না আম্মা? আমি বললাম হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ বিয়ে দিব, কিন্তু মেয়ে পাবো কোথায়? আমি তো পাইছি না। মেয়ে পাচ্ছি কোথায়? কোন জেলায়, কোন থানায়, কোন গ্রাম? বল। তোর 7 নম্বর সেক্টর 11 নম্বর রোড। হ্যাঁ 4 নম্বর বাড়ি। আলহামদুলিল্লাহ। যা বেটা, এটা তো আমাদের বাসার ঠিকানা। বলি তুই দাঁড়ায়, তুই প্লেটটা নিবা, চোখ দুটো বড় করো মা। হ্যাঁ, সবার সামনে গিয়ে দাম করে বাইরে দিয়ে শুরু করো মা। তুই কিন্তু বলছিস। যাচ্ছি। একটা কথা বলতে এসেছিলাম। আচ্ছা, আপনাদের মেয়ে কিসে পড়ে? আসলে পড়াশোনা শেষ, ও বাসাতেই থাকে। আপনাদের মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। চলে এসছে। তোমার সঙ্গে স্যামের দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। স্যাম ভীষণ পছন্দ করেছে ওকে, আর আমরা পছন্দ করেছি। আপা, আপনারা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তখন আপনাদের জানানো উচিত ও আসলে আমাদের মেয়ে না, আমার ছেলের বউ। শোনো শোনো, তোমার বিয়ে পাক্কা। সবকিছু পাইলাম। কাবিন টাবিন করে ফেলি না, চলো। এখন একটা অশুভ কাজের কথা কই। কথাটা হলো গ্রামের বাড়ির জমাজমি বিয়া। এখন বাড়ি যাই, এমার্জেন্সি আগে দখল করে নিয়ে যায়। বিয়ের পরে যাই। না বাবা, বাপ দাদার ভিটা জমি ওটা অনেক বড় বিষয়, আর তোর বাবার শরীরটাও তো ভালো না। আমি যাচ্ছি, তুই যা। তুই করে চিন্তা করিস, আমি সব এইখানে যাইতেছি। যাইতে যাচ্ছিলাম কাজে 2 দিনের জন্য। কেউ চাইলে উঠতে পারে, ভালো লাগবে। তার জায়গাও আমি কখনো কাউকে দিতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করুন। রাত চলে গেছে। কোথায় গেছে বাবা? জানি না বাবা। আমাকে চাওয়া না কেন? ইশরাত এসে বললো যে তোকে বিয়ে করতে পারবেন। আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপরও এই চিঠিটা দিয়ে বললো তোকে দিই। তুই তো অনেক দূরে আছিস, যদি জানতে পারিস কিছু যদি হয়ে যায় রাস্তাঘাট, সেই জন্য তোকে আর কিছু জানাই নাই। কোথায় খুঁজে পাবো রায়ন বাবা? বাবারে, যে থাকতে চায় না তারে ধরে রাখা যায় না। খুঁজে তো পেতেই হবে। ডিটেলে কিন্তু ঠিকানা লেখা আছে। সেটাই তো খুঁজছি। তুই মেয়েকে যদি খুঁজে না, তাহলে আমরা আমাদের সন্তানকে হারাবো, সেটা বুঝতে পারছো তুমি? মা, ঠিক তো ঠিক। মা তেলা ভাড়া হয় না, রুলেট লাগানো মায়ের মা আমার বুঝলো না। ভালোবাসছি আমি। আসছিলাম মা। আব্বা কই? আব্বা আব্বার কারণে গেছে কাজ চৌধুরী গিফটটা। বাবা, আমি সরি বাবা। আমি আর তোর মা যখন জানতে পারলাম ইশরাতের আগে বিয়ে হয়েছিল, তখন এই বিষয়টা আমরা মানতে পারি না। সেই জন্য তোর গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, আর ওদেরকে বলছিলাম রাত্রের ভিতরে বাড়ি ছেড়ে দিতে। হ্যাঁ বাবা, আর চিঠিটা আমি লিখি। আমি বুঝতে পারিনি বাবা যে আমাদের ছেলেকে হারায় ফেলবো। ইশরাত এত লক্ষ্মী একটা মেয়ে, বিধবা হওয়া সত্ত্বেও কি সুন্দর করে পরিবারে আছে। এমন একটা লক্ষ্মী মেয়ে তো আমাদের ছেলের জন্য দরকার। আমাদেরকে মাফ করে দিস। বিধবা মানে কি সে খারাপ? তাকে আর কেউ বিয়ে করতে পারবে না। অনুতপ্ত হয়েছি, সেই জন্য আমরা একটা পুরস্কার তোকে দিব। ইশরাত মা, ইশরাত। না বলে চলে গেছে, সহজে তো মাফ করবো। আঙ্কেল, কিছু মনে করবেন না, ছেলের মেয়ের তো মিলে গেল। 5 মিনিটের জন্য একটু বড় ছাড়বেন, গোসল